আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 10 এর রায় আর মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার। 4 ও 6 এর মধ্য সমানুপাতি হলো। তাহলে মধ্য সমানুপাতিটাকে যদি আমি x ধরে নিই তাহলে কি হবে দেখো, 4:x সমানুপাত x:6। তার মানে এটা হবে 4/x = x/6। এখান থেকে আসবে হচ্ছে x² = 4×6 = 24। তার মানে x হবে √24। ঠিক আছে, √24 মানে হচ্ছে 4×6 = 24 মানে হচ্ছে 2√6। এটা হবে অপশন সি। নেক্সট 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলেছে। 2 নাম্বারও একই রকম, 25 এবং 36 এর মধ্য সমানুপাতি কি হবে। 25 এটাও যদি করি তাহলে 25:x সমানুপাত x:36। তার মানে 25/x = x/36। তার মানে এখান থেকে পাবো x² = 25 × 36। তাহলে x = 25 এর রুট মানে 5, 36 এর মানে এত। তার মানে এটা হবে 30। এটা হবে অপশন বি। 3 নাম্বার কি আছে দেখো, x:y = 5:1 হলে x² - y², x² + y², এই দুটোর অনুপাত কি হবে। তাহলে দেখো x:y আছে হচ্ছে 5:1। তার মানে x/y = হচ্ছে 5/1। এবার উভয় দিকে যদি হোল স্কয়ার করি তাহলে x²/y² = 25/1। এবার যোগভাগ প্রক্রিয়া যদি করি তার মানে x² + y², যোগভাগের নিয়ম অনুযায়ী উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে হবে x² মাইনাস এটা, মানে উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে সেক্ষেত্রে কি হবে, 25 + 1/25 - 1। তার মানে 26/24, 2 দিয়ে কাটলে 12, 13:12। এবার আমাকে চেয়েছে এই মাইনাসটা উপরে, তার মানে x - y x² + y², এটা চেয়েছে। তো ইকুয়াল হবে 12:13 হলো। নেক্সট হচ্ছে দেখো 2-1 সত্য মিথ্যা। 4, 9, 12, 27 সংখ্যাগুলি সমানুপাতি। তাহলে সমানুপাতি করতে হলে আমাকে কি দেখতে হবে, 4 আর 9 এর অনুপাত, 12 আর 27 এর অনুপাত সমান আছে। তাহলে 4:9 এটা, আর পরেরটা যেটা আছে 12:27, 3 দিয়ে কাটলে হচ্ছে 4:9। হ্যাঁ, দুটোই সেম আছে, তার মানে এটা সমানুপাতি। তার মানে এটা হবে সত্য। নেক্সট হচ্ছে দেখো, কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত হবে হচ্ছে 1:1। এটা সত্য। কোন অনুপাত, মনে করো 1:a:b, তাহলে তার ব্যস্ত অনুপাত কি হবে, b:a, মানে উল্টোটা। এবার যৌগিক অনুপাত মানে দুটোকে গুণ, পূর্ব পদের সাথে পূর্বপদ, উত্তর পদের সাথে উত্তরপদ। তাহলে কি হবে, তাহলে মনে করি দেখো এটা হচ্ছে a:b, তার ব্যস্ত অনুপাত হবে b:a। তাহলে যৌগিক অনুপাত কি হবে, a × b
ইজ টু বি ইন্টু এ, কেটে গেল 1:1, তার মানে এটা সত্য। 3 নাম্বার কি আছে, 2:3, 4:5, x:2, এর যৌগিক অনুপাত হচ্ছে 4:5, তাহলে x এর মান কত? তাহলে দেখো জিনিসটা ছিল হচ্ছে 2:3, তারপরে আছে 4:5, x:2, এদের যৌগিক অনুপাত কি হবে 2, 4x, তার মানে 2 × 4 × x 6/2, 3, 5, 2 ইকুয়াল টু আছে হচ্ছে 4:5, তার মানে এখান থেকে আসছে 8x বাই 15 দুগুণে 30 ইকুয়াল টু 4/5। এখান থেকে পাবো x ইকুয়াল টু 4/5 ইন্টু 30/8, এটা কাটলে 2 দিয়ে কাটলে 15, 3, তাহলে x এর মান হবে 3, এখানে আছে 5, তার মানে এটা মিথ্যে। নেক্সট দেখো 4এরটা, a/2, b/3, c/4 হলে এটা হবে। তাহলে এখান থেকে আমরা যদি কে ধরে নিই তাহলে জিনিসটা সহজ হবে। 4 নাম্বার, a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু হচ্ছে k, তার মানে a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k, আর c ইকুয়াল টু 4k, তার মানে a is to b is to c, 2k is to 3k is to 4k, তার মানে 2 is to 3 is to 4, তার মানে এটা মিথ্যা। এরপরে দেখো 3-এর দাগ কি বলেছে, 7:15, 8:10 এর মধ্যে বড় অনুপাত কোনটা? তার মানে নিচে যেটা আছে সেটাকে আমার সেম করতে হবে, মানে হরটাকে। তার মানে এটা হচ্ছে 3-এর 1, 7:15 মানে 7/15, 8:10 মানে 8/10, 15 দুগুণে 30, 7 দুগুণে 14, 3 10 30, 3 8 24, তার মানে 14/30, আর এটা হবে 24/30, তার মানে এটাই বড়। তাহলে 8:10টা হবে বড় অনুপাত। নেক্সট হচ্ছে দেখো 3-এর 2, 4x মাস এবং 3y বছরের অনুপাত। তাহলে বছরটাকে মাসে নিয়ে যেতে হবে, তারপরে অনুপাত করতে হবে। তাহলে 4x is to 3y বছরটাকে যদি মাসে নিয়ে যেতে হয় ইন্টু 12, তার মানে এটা হবে 4x বাই 3y ইন্টু 12, 4 দিয়ে করলে 3, তার মানে x বাই 9y, তার মানে x is to 9y, এইটা হবে অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখো 4-এর 1, 4-এর 1 কি বলেছে, a এর 75%, b এর 40% হলে a is to b কত? a এর 75% is equal to b এর 40%, তার মানে a into 75/100 is equal to b into 40/100, তাহলে এখান থেকে 100 কেটে গেল, a by b is equal to হবে 40/75, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 8,
5 দিয়ে কাটলে 5 1 থেকে 5 15, তার মানে A:B হবে 8:15 হলো। নেক্সট 2 নাম্বার কি আছে, A:B হচ্ছে 2:3 আর B:C হচ্ছে 4:5, তাহলে A²:B²:BC এর মান কত? তাহলে এখানে A:B আছে 2:3, B:C আছে 4:5। তার মানে এখান থেকে পাচ্ছি দেখো A/B = 2/3, এটা পাবো B/C = 4/5। এবার এখানে আমি A দিয়ে যদি আমি এটাকে গুণ করি, না তাহলে হবে না। এখানে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে A²/B² বেরোবে বেরোবে 4:9, আর উপর নিচে এটাকে যদি আমি B দিয়ে গুণ করি তাহলে B²/BC, সেটা যা আছে তাই থাকবে, কারণ দুটোই উপর নিচে গুণ করেছি। 4:5 এইটা হয়েছে, ঠিক আছে। এবার এই B² পার্টটাকে সেম করতে হবে, তাহলে আমার এখানে আসবে A²/B² এটা 4 দিয়ে গুণ করতে হবে, মানে 16/36, আর তাহলে B² পার্টটাকে সেম করতে গেলে এখানে গুণ করতে হবে 9 দিয়ে, 36/45, তাহলে এখান থেকে আসবে, সুতরাং A²:B²:BC আসবে 16, 36, 45। এরপরে হচ্ছে দেখো 3 নাম্বার, এখানে দুটোর অনুপাত দেওয়া আছে, সেখান থেকে x:y বের করতে হবে। তাহলে 3 নাম্বারে দেখো এখানে দেওয়া আছে 3x - 2y দেওয়া আছে, মানে বাই দিয়ে 3x + 2y হচ্ছে 4/5। যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে এখান থেকে পাবো উপরেরটা প্লাস নিচেরটা, আর এখানে আসবে উপরেরটা মাইনাস নিচেরটা, একইভাবে তাই 4 + 5 এখানে আসবে 4 - 5। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার এখান থেকে তাহলে কি আসছে দেখো, 2y কেটে যাচ্ছে, নিচের থেকে 3x কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 6x - 4y = 9/-1, মাইনাস মাইনাস কেটে গেল, 4 আর 6 কাটলে 3 আর 2, তার মানে এখান থেকে পাবো x/y = 2টা এদিকে হলে 18/3, তার মানে 6:1, ঠিক আছে। তাহলে x:y মানে 6:1। নেক্সট 4 নাম্বার, A+B √AB আছে 2:1, তাহলে A:B কত? 4 নাম্বারটা আছে A+B √AB = 2:1, এখান থেকে বের করতে হবে A:B, তাহলে এখান থেকে পাবো A+B √AB = 2/1। এখান থেকে আমি তাহলে কি পাবো,
a/b, তাই তো? এখানে দেখো a+b/√2ab যদি করি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো, এদিকে 2 দিয়ে গুণ করলাম, এদিকে 2 দিয়ে গুণ করলাম। এবার যোগ ভাগ করি, a+b/2√ab, এখানে a+b-2√ab, এটা হবে 1/1 কেটে গেল। তাহলে এখান থেকে আসছে √a প্লাস √b তার হোল স্কোয়ার, এখান থেকে আসছে √a মাইনাস √b তার হোল স্কোয়ার। দুদিকেই যদি আমি করে নিই, তাহলে √a প্লাস √b বাই √a মাইনাস √b বর্গমূল করলাম। এবার যোগ ভাগ যদি করি, √a প্লাস √b প্লাস √a মাইনাস √b বাই √a প্লাস √b মাইনাস √a প্লাস b। এখান থেকে তাই কি করব, এখানে একবার যোগ ভাগ করেছিলাম, এটা মনে হচ্ছে তোমার 1+1, এটা এখানেই 1/1। এবার যখন যোগ +1 করলাম, এটা এখানেই হয়ে গেছে, তার মানে এটা আসবে 2/0। তার মানে যদি বর্গমূল করি, সেখানে আসবে √2, আসবে 0। আবার যদি করি, তাহলে এখানে আসবে √2 প্লাস 0 বাই √2 মাইনাস 0। যোগ ভাগ করেছি আবার। এবার এখান থেকে a কেটে গেল, b কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 2√a by 2√b ইকুয়াল টু √2 by √2। এটা কেটে গেল, 2 কেটে গেল, তার মানে √a by √b 1/1 বা হোল স্কোয়ার যদি করে দিই, a by b ইকুয়াল টু 1 এর হোল স্কোয়ার 1। এই হলো পুরো অঙ্কটা। নেক্সট দেখো 5 নাম্বার, x-4 x+4 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? 5 নাম্বার, তাহলে এখান থেকে কি পাবো, x-4 = x সমানুপাত x = x+6 বা x-4/x ইকুয়াল টু x/x+6 বা কোনাকুনি গুণ করলে এখান থেকে আসছে দেখো x² প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু x²। দুদিক থেকে কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 2x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে x এর মান হবে 12। নেক্সট হচ্ছে দেখো 6 নাম্বার। 6 নাম্বার কি আছে, x 12 y 27 ক্রমিক সমানুপাতে হলে x এবং y এর মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। এবার এই দুটো থেকে কি পাচ্ছি,
শেষের দুটো থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 12 ইন্টু 27। তার মানে এখানে আসছে 4 ইন্টু 3 আর 27 থেকে 8। তার মানে ওয়াই ইজ ইকাল টু এটার জন্য 2 আর তিনটে 3, দুটোর জন্য দুটো 3, 4-এর জন্য 2, দুটোর জন্য একটা 3 এটা। তার মানে 3 6 18। আবার এই দুটো থেকে কি আসছে দেখো, এই দুটো থেকে আসছে এক্স ওয়াই ইজ ইকাল টু 12 ইন্টু 12, ওয়াই এর মান হচ্ছে 18, এক্স ইন্টু 18 ইজ ইকাল টু 12 ইন্টু 12। তাহলে এক্স ইজ ইকাল টু 12 ইন্টু 12 বাই 18, 6 দিয়ে কাটলে 3 2। তার মানে এক্স এর মান বেরোলো 8 আর ওয়াই এর মান বেরোলো 18। ঠিক আছে, নেক্সট দেখো 7 নাম্বার। সাত নম্বর দেখো দেয়া আছে কি, 7 নম্বর দেয়া আছে এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ওয়াই বাই 2 ইজ ইকাল টু জেড বাই 4। তাহলে এটার মান কত, কে দিয়ে ধরলেই হয়ে যাবে। সাত, এটা 8 না। এক্স বাই 2 ইজ ইকাল টু ওয়াই বাই 2 ইজ ইকাল টু জেড বাই 4 ধরে নিলাম কে। সুতরাং এক্স ইজ ইকাল টু 2k, y is equal to 2k, z is equal to 4। তার মানে 3x প্লাস 4y প্লাস z বাই x প্লাস 3y। তার মানে 3 ইন্টু 2k প্লাস 4 ইন্টু 2k প্লাস 4k বাই x মানে হচ্ছে 2k প্লাস 3 ইন্টু 2k। তার মানে 6k প্লাস 8k প্লাস 4k, 2k প্লাস 6k যোগ করলে 8 আর 6 14, 14 আর 4 18k বাই 8k, 2 দিয়ে করলে 4 আর 9। তার মানে এটা হবে 9/4 হলো।